আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো ইসলামী শাসন এবং সুসন্তান নিয়ে। আমার পাশে যেই ছেলেটা বসা রয়েছে সে একজন ভ্যান চালক। গত 3 দিন আগে তার ভ্যানটা চুরি হয়ে গেছে। সে একজন প্রতিবন্ধী এবং কথাও বলতে পারে না, বোবা যাকে বলি। তার একমাত্র উপার্জন করার মাধ্যম ছিল সেই ভ্যান গাড়িটা, সেটাও চুরি হয়ে যাওয়ার পর সে এখন হতাশ, কী করবে খুঁজে পাচ্ছে না। যখন জীবন চালানোর জন্য একমাত্র হাতিয়ার যেটা সেটাও থাকে না, তখন আর স্বাভাবিকভাবে আমাদের হুঁশ জ্ঞান ওইভাবে কাজ করে না। প্রায়ই আমরা এইসব ঘটনা শুনে থাকি যে ভ্যান গাড়িগুলো চুরি নিয়ে যাচ্ছে। ভ্যান গাড়িগুলো আসলে প্রান্তিক পর্যায়ের লোকদের থাকে, যাদের একমাত্র উপার্জন করার সেই মাধ্যমটাই যখন হারিয়ে যায় তখন আসলে কিছু করার থাকে না। সে বলতেছে যে 3 জন লোকে এসে তার ভ্যান গাড়িটা চুরি করে নিয়ে গেছে, এই দিক দিয়ে নিয়ে গেছে, এটা সে বোঝাতে চাচ্ছে। তো যাই হোক, আমাদের কয়েকজন শুভাকাঙ্ক্ষী ভাই যারা আজকে ওনার জন্য একটা কম্বল এবং অল্প কিছু টাকা, একটু খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আমরা সেই সব ভাইদের প্রতি কৃতজ্ঞ যারা এরকম অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের মানবিকতার পরিচয় দিয়েছে। এবং এভাবেই আসলে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে ধর্ম। এবং মানবিকতার যেই কাজগুলো, এইগুলো আমরা চাই সকল মানুষই তাদের অর্থ থেকে মানবিকতার কাজে, এসব মানুষের কাজে যৎসামান্য হলেও এগিয়ে আসলে এসব প্রান্তিক মানুষগুলো হয়তো তাদের জীবন জীবিকার ব্যবস্থা হয়। আর ইসলামী শাসন ব্যবস্থা যখন আসবে, দু একটা চোরকে তার উপযুক্ত ইসলামী শাসন অনুযায়ী শাস্তি দিলেই এরকম চুরি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে।